করিয়া দেওয়া লাগতো না। কবর গাইতে হইলে হালাল জিনিস লইয়া দেওয়া লাগবে, হারাম লইয়া গেলে হইতো না। এর গতিকে কবর চিন্তা করা লাগবো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, সেই কবর নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। সেই কবর নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। বলো এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। সেই কবরে রইবে পড়ে, সেই কবরে রইবে পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, সেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। এ দুনিয়া পালিয়া কোথা যাইবা বাগিয়া, এ দুনিয়া পালিয়া কোথায় যাইবা বাগিয়া। মরণ তোমার লইবে গিরি, মরণ তোমার লইবে গিরি যতই করো বাহানা। মরণ তোমার লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, সেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। কবরের আযাবের কথা ভাই একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা ভাই একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, সেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين، وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المرشدين. ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا
إنه لكم عدو مبين. وقال تعالى في آيات أخرى يوم ندعو كل أناس بإمامهم. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل رحمت عالم जहां का सब उजाला कर दिया रहमत रहमान का हर कलमदीना बन गया. अल्लाहुम्मा सल्ली
হায়াত নামক এক মখলুককে দিয়া
আমরা যে বর্তমানে জীবিত আছি, আমাদের কাছে হায়াত নামক এক মখলুক আছে, ওটা আমাদের গাছ শরীর আছে। হায়াত যে মখলুক, এটারও স্রষ্ট হয়ে আল্লাহ। মৌত আর এক মখলুক, যে সময় আমরা আজও শেষ হয়ে দিব, দুনিয়া থেকে ছাড়িয়ে যাইবা, তখন মৌত নামক মখলুকেই আমাদের গাছ করব, হায়াত নামক মখলুক যাইব গিয়া, আর মৌত নামক মখলুক আমার নিব গিয়া। তো আমার ভাই, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৌতকে সৃষ্টি করিয়া আমরা জমিন থেকে নিবা গিয়া, কিন্তু এখন আমরা হায়াত নামক মখলুক দিয়ে দিয়েছেন। তো পৃথিবীর সব আল্লাহর সৃষ্টি জগৎ যেগুলো আছে সব একদিন শেষ হয়ে যাইব, কেউ থাকতো না। হায়াত নামক যে মখলুক যেটা আছে ওটা থাকবো শুধু। মৌত নামক যে মখলুক আল্লাহর সৃষ্টি, এটা কিন্তু থাকতো না, এটা যাইব গিয়া। আর হায়াত নামক যে মখলুক যেটা আছে আল্লাহর সৃষ্টি, এটা থাকবো। আমরা একদিন মারা যাইমু, মারা যাওয়ার পরে আমরা কবরও যাইমু, কবর থেকে আমরা আলামে মাহশর হয়ে উঠবো। আমরা শুরু আলামে রূপ, আর আমরা শেষ হয়ে গিয়ে আলামে মাহশর। এত লম্বা এক জায়গা, এত লম্বা এক পথ, এটা আমরা অতিবাহিত করতে হইলে একজন ড্রাইভারের দরকার, একটা গাড়ি দরকার। তো এই গাড়ি এবং ড্রাইভার শুধু হইতো না, ড্রাইভারদের তার লাইসেন্স লাগবে। শুধু গাড়ি হইতো না, গাড়ি কারো লাইসেন্স লাগবে। গাড়ির কাগজ যদি ঠিক থাকে না, রাস্তা গিয়া গাড়ি আটকিব, আপনি যে জায়গায় যাইতে এই জায়গায় যাইতে পারতাম না। গাড়ির কাগজ ঠিক আছে, আপনার ড্রাইভার যে তার যদি লাইসেন্স থাকে না, তাও আপনি পারতাম না। যদি থানায় ধরে তাহলে আপনি আগে দিয়ে যাইতে পারতাম না। এতে বোঝা গেল শুধু ড্রাইভার হইলে হইতো না, ড্রাইভারটা দিতে লাগবে, লাইসেন্স হওয়া লাগবে। শুধু গাড়ি হইলে হইতো না, গাড়িটাও আপনার কাগজ ঠিক করা লাগবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই হায়াত নামক এক মখলুক দিয়া এই জমিনও আমরা দিছেন। এই জমিন থেকে আমরা আখিরাতের সামান অর্জন করা লাগবে। এই গাড়ি কেন আমরা চড়তে হইলে হালাল এবং হারাম বাঁচিয়ে চলা লাগবে। যদি হারাম হালাল যদি আমরা বাঁচিয়ে চলতাম পারি না, এই জমিনও আটতাম পারি না, এই গাড়ি ছুটিতাম পারি না, হালাল হারাম যদি বুঝি না, যদি হালাল হারাম না বুঝিয়ে যদি চলি, তাহলে কাল কিয়ামতের দিন আমরা বিপদ আইব। এর মধ্যে কি আমরা ড্রাইভার, লাইসেন্স ওয়ালা ড্রাইভার লাগবো, গাড়ি ও কাগজ ওয়ালা লাগবো। তো গাড়ি হইল কি আল ইসলাম। আমরা যে গাড়িতে আমরা উঠিছি বা যে গাড়ি আমরা মানি, এই গাড়ির নাম হইল আল ইসলাম। তো আমার বিবেকালা ভাই হল, আমার বিবেকালা মা বই হল, আমরা এই জমিন আইছি, জমিন থেকে একদিন যাওয়া লাগবো। এখন আমরা অনেক অনেক উপাধি আছে, ডিসি জানতাম এক উপাধি আছে, এসপি জানতাম এক উপাধি আছে, মাস্টার জানতাম এক উপাধি আছে, মেস্তুরি জানতাম এক উপাধি আছে। মেস্তুরি জানলে মানুষ মেস্তুরি সাপটা করি আসারাম হিসাব। আপনারা এটা বেশিরভাগ মেস্তুরি হল, এর গতিকে আপনারা মানুষের কিতাব হল মেস্তুরি সাপ হইনি না, হই না, হয় না। কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনারা এখন মেস্তুরি সাপ হইতেন। আমারে আপনারা মৌলানা আমিরউদ্দিন হইতা, কিন্তু আমি মারা যাওয়ার পরে আর আমার হইতাম। আর তাকে আমার যদি ছেলে মেয়েও তবে আমার ছেলে মেয়েও আমার বাপ ডাকতাম। আপনিও যদি মারা যান, তাহলে আপনার ছেলে মেয়েও আপনার মা বাপ হিসেবে ডাকতাম না। কারণ আপনি যখন জমিন থেকে যাইবা কি আপনার রূপ বার হয়ে যাইব, তখন আপনার সব উপাধি শেষ হয়ে যাব। যার যে উপাধি আপনার সব শেষ হয়ে যাব, যখন আপনার বৃদ্ধে থেকে রূপটা কবজ হয়ে যাব, বাড়ি হয়ে যাব। ডিসি যদি মারা যায়, তার মহল্লার মানুষে কইবা ডিসি সাহেব মারা গেছেন না, কইবা এই প্রথমে হয়তো মাকি জানাইতে পারেন অমুক ডিসি মারা গেছেন, কিন্তু তার লাশ যখন রাখা হইব, তারে যখন দেখানি দাও, তারে যখন দেখানি হইব, বা যখন মানুষকে বুঝাইবা মুহিত খালো
যে সময় মানুষ দেখা যায় বা এই সময় কইতে না ডিসি সাহেব খানো কইবার মই ঈদ খানো না ছেলেও যদি খাবেন তাহলে ছেলেও নিব ঈদও বাড়িদার খাবো এই সময় ছেলেও তার বাবার কইতে না বাবাও বাড়িদার অর্থাৎ যখন আমি মারা যাইব আপনি মারা যাইবা বা ছেলেও বাবারে বাপ ডাকতো না মই ঈদ হইব মারে মা ডাকতো না হইব মই ঈদ মানে জমিন থেকে আমরা সব যাওয়ার পরে আমরা দান কবর দেওয়ার পরে আমরা যখন মারা যাইব আমরা সব নাম হয়ে যাব একটা নাম কি তার মইয়িত ওই ভাই হোক আমরা একদিন মারা যাইব মইয়িত আমরা মরে যাইব একদিন এই মরতে হইলে মরতর সামান জোগাড় করা লাগবে না লাগতো না কবর চিন্তা করা লাগবে না লাগতো না এই কবর যাইতে হইলে হালাল জিনিস খাইয়া হালাল জিনিস বর্জন করিয়া হালাল জিনিস সংগ্রহ করিয়া দেওয়া লাগতো না লাগতো না কবর যাইতে হইলে হালাল জিনিস লইয়া দেওয়া লাগবে হারাম লইয়া গেলে হইতো না এর দিকে কবর চিন্তা করা লাগবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না সেই কবর নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না সেই কবর নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না এ দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর বলো এ দুনিয়ার সবই পর কবর যে তোর আসল ঘর সেই কবরে রইবে পড়ে সেই কবরে রইবে পড়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না সেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকিবে না এ দুনিয়া পালিয়া কোথা যাইবা বাগিয়া এ দুনিয়া পালিয়া কোথায় যাইবা বাগিয়া মরণ তোমালই বেগিরি মরণ তোমালই বেগিরি যতই করো বাহানা মরণ তোমালই বেগিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না সেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না আজান কানে শুনিয়া কেমনে তাক ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে তাক বসিয়া কবরের আযাবের কথা ভাই একটু স্মরণ করো না কবরের আযাবের কথা ভাই একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না সেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না সেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না ঠিক না এই কবর একমাত্র আপনার আমার সাথী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যদি আমার সাথী হইন আপনার সাথী কবর হইন নবী দিয়ে যে জিনিসে নিষেধ করছেন এই নিষেধে যদি আমি অমান্য করি এই নবী দিয়ে আমার রিসিভ করবানি রিসিভ করতালাই নবী দিয়ে যেটা আদেশ করছে এটা যদি আমি পালন করি না যেটা নির্দেশ আমরা করছেন এটা যদি আমি পালন করি না তাহলে এই নবীর আত্ম নিয়ে যদি আমার আপনারা যদি আমি নিয়ে যাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া আমার মনে হয় সেই নবী আপনারা আমাদের দিতে কিরামতালা চিন্তা কারণ নবী জমিনও থাকতে নবীর আদর্শ মানছি না নবীর নিষেধ মানছি না নবীর আদেশে আমি পালন করছি না এর গতিকে কবর আমরা যাওয়া লাগবো সবের দিন ওই নিষ্ঠ আমরা নাম লেখাইমু আমরা একদিন সব মারা যাইব এই জমিনও আমরা কেউ থাকতাম নাই এই জমিনটাকে আমরা যাওয়া লাগবো কবর যাওয়ার পরে আমরা নবী দিয়ে আমার রিসিভ করতে এটা আমরা দৃঢ় বিশ্বাস এখন যদি আমি আমার নবীর সম্পর্ক আমার কাছে থাকে না নবীর প্রেম নবীর ভালোবাসা
নবীর পছন্দের জিনিস যদি আমার কাছে থাকে না, নবীর অপছন্দের জিনিস যদি আমার কাছে পছন্দ হয়, এই নবীর কাছে নিয়ে যদি আমার নিয়ে যদি আপনি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই নবী দিয়ে আপনার আমার তুলে লইতে দেয়, তুলে লইবা যদি নবীর নির্দেশ নবীর আদেশ নিজের যদি আমরা মানিয়ে চলতাম পারি, আমরা কইবার আগে আগে আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগনে তানপুর মুবারক লইবা সুবহানাল্লাহ। এর গতিকে আমার ভাই হল, আমার বন্ধু হল, আমরা এই জমিন হয়েছি আখিরাতুল সামান জোগাড় করবার লাগি, আখিরাতুল সামান জোগাড় করতাম। আখিরাতুল সামান জোগাড় করতে হইলে আপনি কিতা করতে লাগবো, হালাল নিজে গ্রহণ করতে লাগবো, হালাল নিজে আপনি গ্রহণ করতে লাগবো। যদি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত করেন, আর আপনার খাওয়ার জিনিস যেগুলো আছে এগুলোর মধ্যে যদি হারাম যুক্ত থাকে, এইগুলা যদি আপনি খাইয়া ইবাদত করেন, এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। তাহলে কিতা করা লাগবো, নামাজ পড়বার আগে আপনি যেগুলা খাইতা এগুলা আপনি কিতা করা লাগবো, হালাল জিনিস ব্যবহার করা লাগবো, হালাল জিনিস আপনি খাওয়া লাগবো, হালাল জিনিস ব্যবহার করা লাগবো। আপনি নামাজ পড়তে যদি অপবিত্র যদি খাবার আপনার কাছে থাকে, যদি থাকে আপনার কাছে, তাহলে এইটা যদি হালাল হয় না, অপবিত্র হয়, তাহলে লিখিত হইতো না, আপনার নামাজ হইব নামাজ হইতো না। আপনার হয়তো হয় আমি নামাজ পড়ি আর কিন্তু আপনি হালাল হারাম বুঝছেন না, না বোঝার কারণে আপনার নামাজ হইতো না। আপনি হালাল গেজা খাইছেন, ভাত খাইছেন, মাংস খাইছেন, যে কোনো বস্তু হালাল বলতে আপনি হয়তো গরুর মাংস খাইতে চাইলেও হালাল, কিন্তু আপনি যে টাকা যেটা এটা অর্জন করছেন হারাম অবস্থা। এখন এইগুলা যদি আপনি হালাল জিনিস যদি লইন, এটা বক্ষণ করেন, তাহলে এটা হারাম দিনে হারাম নাই, এটাও হারাম। যদিও আপনার টাকা হালাল থাকে আর হালাল বস্তু যদি আপনি কিনেন, তাহলে আপনার নামাজ হইব। আপনার হালাল বস্তু ঠিক আছে, মাংস হালাল ঠিক আছে, কিন্তু আপনি যে পয়সা দিয়া যে জিনিস লইছো এই জিনিসটা হালাল, আর আপনার পয়সা যেটা আছে এটা যদি আপনার হারাম থাকে, তাহলে হালালটা কি হয়ে যায়, এটাও হারাম হয়ে যায়। আর 2 নম্বর শ্রেণী। এর গতিকে আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজে আমরা মানে খাস জায়গা, আমাদের কাছে কিছু অপবিত্র জিনিস আছে, আমাদের কাছে কিছু হারাম জিনিস আছে, আমরা কিতা করি বক্ষণ করি, আমরা বক্ষণ করিয়া আমরা কিতা করি নামাজ পড়ি, রোজা রাখি, ইটা নামাজ রোজা আল্লাহর কাছে কিছু হইতো না, গ্রহণযোগ্য হইতো না। বিশেষ করিয়া আমি আমার যুবক ভাইগুলোর প্রায় সময় আমেরিকান হই, বর্তমান পৃথিবীর মধ্যে এহুদি যে জাত, এই জাত পৃথিবীর মধ্যে সারা পৃথিবী গোটা ওয়ার্ল্ড 1 কোটি হইতা না, একবারে সামান্য, কিন্তু তারা ইশারায় গোটা ওয়ার্ল্ড চলে। আর তারা দেশের ওই লোকের পৃথিবীর থেকে কিলা ইসলামটা সরানি যায়, কিলা ইসলাম সরানি যায়, ইসলাম হালাল জিনিসের মধ্যে কিলা হারাম পুরানি যায়, আর হারাম পুরাই দিতে পারি যদি খানির মধ্যে, তাহলে মুসলমানের বাচ্চা দিতে খাইবা, খাইয়া ওটারটা কি একটা ভিটামিন সংশোধন হইব। মানুষের যে কোনো বস্তু খাও, হালাল খাও, হারাম খাও, এটা খাওয়ার পরে তার শরীরও যাইব, শরীরটা কি একটা ভিটামিন সৃষ্টি হইব, ভিটামিনটা গিয়া রক্ত হইব না, হইতো না, রক্ত হইব, রক্ত যেগুলা কি হইব হারাম হইব, এই রক্তটা গিয়া আপনার মনি হইব, নুৎফা পয়দা হইব, এই নুৎফাটা কি আমার আপনার বাচ্চা পয়দা হইব, আপনার বাচ্চা পর্যন্ত হারাম পাকাই দেয়। কিন্তু আমরা এখনো বুঝ পাইয়াম না, আমরা এখনো বুঝ পাইয়াম না। আমার ভাই বল, আমি কয়েকটা মাত্র লিয়ার জন্য যেগুলা জিনিসে আমরা নষ্ট করে বা যেগুলা জিনিসে আমরা ভালো পাই, এটা কিন্তু ইসলামে ভালো হয় না। আমি